28 নভেম্বর মৃত ব্যক্তি বেগম জিয়াকে ডিসেম্বরে মৃত ঘোষণা করে বিজয়ের মাসকে শোকের মাস বলতে চায় কি বিএনপি? এটা কতটুকু যৌক্তিক? একজন বড় সাংবাদিক। আহারে, আমরা তার কল্যাণ কামনা করি, ওনাকে আল্লাহ হায়াতে তাইয়্যিবা দেখ। উনি আলেমদের বন্ধু, উনি বিধবা মানুষ, ওনার কথা আল্লাহ কবুল করে। কইছে না আল্লাহর গজব পড়বে, কইছে নি? পড়ছে নি? ওনার তো ওনার স্বামীর ঘর তো বার করছে, আর উনি তো স্বামীর ঘর, বাপের ঘর, মন্ত্রণালয়, প্রধানমন্ত্রী চেয়ারতে পর্যন্ত আল্লাহ বার করে দিছে, পড়ছে নি? এই জন্য আমি ম্যাডামকে ভালোবাসি, আল্লাহ ম্যাডামকে ইমানের সহিত কবুল করুক। তবে ম্যাডাম যদি 2টা মেয়ে জন্ম দিয়ে যেত, মেয়েরা এখন আইসিইউতে আম্মার লগে থাকতো, পর্দাটা 100% থাকতো, ঠিক কিনা? আমি স্ট্যাটাসে দিয়ে লিখছি ওনার জন্য দোয়া চাইছি, ওনার নাম ধরছি নি, কারণ মহিলাদের নামটাও পর্দা। হাদিস যতগুলো এবার প্রমাণ দিই, যতগুলো হাদিস মহিলারা আবি হয়, তার আব্বার নাম আছে আর আসমা বিনতে আবি বকর, এইভাবে হয় স্বামীর নাম, নয় তার ছেলের নাম। সাইফুল ভাইয়ের বাসা যাইয়ে ফিঙ্কি ভাবি ডাকবে, ফিঙ্কি ভাবি কেমন আছেন? জায়েজ নাই ভাই, ইগো সাইফুল ভাইয়ের বউ আসেন নি গো, এটা তোরই বলতে। এই জন্য আমি মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ওয়াইফ বলে সম্বোধন করেছি। আদব শিখেছি, তোদেরকে শিখতে হবে। তা আমি তার হায়াতে তাইয়্যিবা কামনা করি। যদি আল্লাহর ইলমে হায়াত লিখা না থাকে, আল্লাহ যাতে তাকে ইমানের সহিত কবুল করে। ফাজল কামেল ডিগ্রির মান শেষ অধিবেশনে ওনার হাতে লেখা, ওনার অবদান আছে, আমরা ওনাকে বলবো না। মেজর জিয়াউর রহমান আলেমদেরকে কলজের মধ্যে লইত, তোরা যে ইচ্ছা স্লিপ বরি দেস, উনি ইচ্ছে করতো না, উনি আদর করতে। আলেমদেরকে ওইকে যারা ভালোবাসে তাদেরকে আল্লাহ ভালোবাসে। খানায় কাবাতে পর্যন্ত তার সেখানে শোনা জিয়ারটি। তুই যেটা বুঝছো 54 বছরে মেজর জিয়া এটা বুঝছো, ডাক টিকিটে ফিলিস্তিনের ছবি, বাইতুল মুকাদ্দাসের ছবি, আর তুই বাঘ ভাল্লুক কিতা কিতা রাখছা তুই 5 মিনিটের ভিতরে, আল্লাহ তোরে বলে দিছে, ঠিক না? জিয়া কোনোদিন আর কাছে তো আসাসি, আমি কি জিয়ার পার্টি করি? তার নাম শুনলে আমি কান্দি দিই। বাঘের বাচ্চা 2টা আছে বাংলাদেশে বেটা, এই পর্যন্ত, এক মেজর জিয়া আর ডক্টর ইউনুস। চিনস? হারাইলে চিনবি আমার স্যারে রে, কেমন মহামানব, তারের মতো সোজা করে গেলেছে, দাদার দুটি মুখ ভরে গেলেছে বেটা। এক লাইন বক্তৃতা, বক্তৃতা না মেতালিনী বক্তৃতা। আমাদের আছে সাগর জাপানে, তারপরে ওদের আছে লকল্যান্ড 7 স্টার, এই পাহাড় থেকে সাগরে আসবে, ব্যবসা বাণিজ্যের দরজা খুলে যাবে জাগা মতে, যে ইচ্ছা পুরুষের আন্ডাটা টিপ দিলে আর বাঁচে না, একদম ইন্ডিয়ার আন্ডাটা চাবি দিচ্ছে। এক বক্তৃতা ঠিক বন্দর খুলে দিছে আর বিদেশিদের জন্য, পুরা পুরা ভারত মহাদেশ এখন কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। আরেকটা ফোলা কাঁপাইছে আসছে ইন্ডিয়ারে, তিনি হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বুড়িয়া টুড়িয়া করে পর্যন্ত এই ট্রেনিং দিয়ে দিছে, আমাদের যুদ্ধ হইলে তাদের সাথে হবে। এই জন্য আমার কলিজাকে মেরে ফেলছে। যারাই এই দেশকে ভালোবেসেছে তাদেরকে ইন্ডিয়া বাঁচতে দেয় নাই। যে তারপরে শহীদ মতিউর রহমান নিজামী, সাইদি সাহেব, তাদেরকে এই কারণে হত্যা করছে বেটা। আমার 57 জন সেনা অফিসারকে রয় মেরেছে, বিচার হবে ইনশাল্লাহ। নির্বাচন নির্বাচন কোবাকুবি করস বেটা, তো বেটা নির্বাচনের বাপের বাপ প্রেসিডেন্ট পাই গেছি বেটা। তুই মনে করছো আমি এমনি দোয়া করি? আইন নির্বাচনের ঠেকাই ফেললে যা যা করার দরকার, রবের সামনে ডাইরেক্ট অ্যাকশন। রব কেমনে ঠেকাইবা তুমি জানো। আর কলজের টুকটা শিক্ষক পাইছি, এত বড় স্কলার আর এই জমিনের নেতৃত্বে আসে নাই। কিন্তু এই প্রচলিত গণতন্ত্রের মাধ্যমে আইলে আমার স্যার নিজের কেন্দ্র ফেল করত। রব এই নিয়ামত উড়াইও না, তুমি এত সকাল আঙ্গর আশ্রয় দাও। আল্লাহ যদিও তিনি দেশেন আরো শিক্ষিত, ওহির জ্ঞান নাই, তবে তিনি ন্যায় নীতি পরায়ণ, একটা পোলাইট ম্যান, রুচিশীল মানুষ। আল্লাহ তাকে হায়াত দাও। তুই কসার দালাল, সারা পৃথিবীর প্রেসিডেন্টেরা দেখলি দাঁড়ায়, তারে দাঁড়ায় সেলুট মারে বেটা। তোর ব্যাগ দলের নেতারে কাড়া করাই দিচ্ছে বেটা, ফাত্তা দে। ইন্ডিয়ার ইগুনের আমেরিকা বান্ধি সিউল দি বান্ধি, তারপরে বিমান উড়ে। আর সবচেয়ে ট্যাক্স ফ্রি করে দিছে বাংলাদেশের জন্য। চীনের মতো মহাশক্তির পর্যন্ত 100 টাকা মার্কেটিং করবে, আমাদের আমেরিকা 100 টাকা জরিমানা দিবে। আর আমার স্যারের সম্মানে বারবার চিঠি লিখছে, ইউ দেশিরা তো কিচ্ছু নেব না, কিতে করো।
যে চায় তো করে তোকে ভাষায় বুঝে, ঠিক এই ফোনেটিক্স ইংরেজি বলে বেটা। তুই কি ফাইসরটা কি তোকে ব্যাক নেতারে ইংরেজি কইতো দে, আমার স্যারের লগে ইংরেজি এই সিস্টেমে কওয়ার অরিজিনাল লন্ডন ফোনেটিক্স, অরিজিনাল আমেরিকার ফোনেটিক্স কথা বলার মতো যোগ্যতা আল্লাহ তারে দিছে। তিনি আমার কথাগুলো, আমার ব্যথা বিশ্বের দরবারে পৌঁছায়। আমিন কও। আল্লাহর কসম তোদেরকে ভালোবাসি, তার জন্য দোয়া করি। মানুষ ভাবি, এ মানুষ আর ভাবি না। আলহামদুলিল্লাহ। আমার কলিজার টুকরা এই পূর্ব চরসিতা মাওলানা পাড়া খলিল মসজিদ জামে মসজিদ চরবাদাম রামগতি লক্ষ্মীপুর ৬ষ্ঠ বার্ষিক ওয়াজাদুল মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক করে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, মিডিয়ার ভাইয়েরা, দূর পৃথিবী থেকে যারা অনুষ্ঠান দেখবেন অনন্তকাল পর্যন্ত, অনলাইনে যে যেভাবে বিভিন্ন ধরনের ভাই বোনেরা, প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তানপুরি আলহামদুলিল্লাহ। তো মঞ্চে উপবিষ্ট আছেন দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ আলেম দ্বীন আমার কলিজার ভাই উপাধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান, আমার প্রিয় ভাই, মহান আল্লাহ আমার ভাইকে হায়াতে তৈয়বা দিন। আবু সাইদ ভাই কথা বলেছেন, প্রিয় মানুষ, সাবেক এমপি সাহেব এসেছেন, ইসলামী ব্যাংকের সম্মানিত ম্যানেজার সাইফুল্লাহ ভাই আমার প্রিয় বন্ধু, আমাকে হাতিয়ে নিয়েছেন আমার ভাই, অনেক আদর আপ্যায়ন করেছেন। সর্বস্তরের সকলকে আল্লাহ কবুল করুক। 8টার পরে আরসি দিলেই ভালো হইতো, মানুষটিরে খামাখা কষ্ট দিয়েছেন, আমারে আধা ঘন্টা বসায় রাখতেন মঞ্চে, কালেকশনটাও ভালো হইতো। ইচ্ছা করে দেরি করলেন, মানুষ এগুলো কবিরা গুনাহ। উনি যে কালকে ব্যাংকটা চালাইবে, আমরা মাদ্রাসা করবো, পরীক্ষার ডিউটি আছে, হল ডিউটি, ভাইও তাই। এই জন্য ওয়াজটা এখন অন্যদিকে চলে যাচ্ছে। কথা বলিও না তোমরা, একটা মিনিট হায়াতে তো যাদের কষ্টের আর শেষ নাই। শুধু এখন ওয়াজের দিকে মন নাই, ওয়াজ মন হইলো কখন বাড়ির জমো, আমাদের দেহের উপর জুলুম করলে আরো আগে দিলে সুন্দর। আমি তারা আসিও বলছি একটু সময় লইতে সুন্দর করে বয়ান করি, কলজে রান্না করে দিই, কালেকশন হইতো, এই হইতো, কেউ এগুলো শোনে না। ওয়াজের ফজিলত মনে করে একটু রাইতিলে ভালো, এই জন্য ভালো লোকেরা শিক্ষিতরা আসে না ওয়াজে। কে আইব এত রাত, কে ঘুম মারণ যায় আসেনি। এই ভুলটা যাতে না হয়, ওয়াজের সময় লিখে দিবা, কার সময় কটা আর বিষয় লিখে দিও। ন হুজুরা হারা হাতে বেগুন একত্তরে মারে, স্টেশন ছাড়া মারে, বেগুন এক ফিকাপ লয়, বিষয় লিখে দিবে। হুজুর তুমি এই বিষয় লেখা লাগবে যা আরো, আর যদি ওয়াজ করার জন্য বাইরে টেয়া থুই যাইবা, জরিমানা দিবা, দেখবে হুজুর বাধ্য অড়ালিয়া করণ লাগবে। তারের মতো হুজুর সোজা করো, কি সোজা করো, হুজুর সোজা করো। এটা তো তোরা পাবলিকেরা বোঝা। তো কথা শেষ, ওয়াজ শুরু। ইমান নিয়ে কথা বলবো, ধৈর্য নাই, আমার নিজেরও ধৈর্য নাই, তো করে কি দিব, কষ্ট পাইলাম। কত হাম দিছি আমি মঞ্চে, আগে আই বললে কালেকশনটা করতো, আমি বসে থাকতাম, আরে লই যাবে এতে, আরে আনবো, মানে আর লোঞ্জা সিটিং বাজি কারে কয়। আগে রে আয় কত এতিমেল্লানি বই থাই মঞ্চে, আরে বইয়ে রাখ, মানে আরে বইলে তো মানুষ গোলা যাইব, কালেকশন আন ভালো হইব। কে শুনে আমার কথার কি দাম আসেনি? তো ইসলাম 5টা পিলারের উপর সুপ্রতিষ্ঠিত। কয়টা পিলার? ঘর যারা করছ, বিল্ডিং যারা করছ, তারা বুঝবি এটা কলাম কয় আর কি, পিলার কলাম। এই যে তোরা বুঝবি খুঁটি, এই কয়টা খুঁটি দিয়ে প্যান্ডেল দাঁড়ানো, 6টা 4টা 6টা ইয়ে দিয়ে আছে, আরো 12টা, এই চারি 16টা লই। যদি 16টা পিলার হালাই দি একটা থায়, প্যান্ডেল কাড়াইব নি? হ্যাঁ। তো ইসলামের 5টা পিলারের উপর ইসলাম ঘরটা দাঁড়ানো, প্লাটটা 4টা ফালাই দিলে আর থাকে কটা? একটার উপরে কি ইসলামের ঘরটা দাঁড়ায় থাকবো নি? এই কেমনে দাঁড়ানো যায়, আজকে এটাই আলোচ্য বিষয়। নবীজি আমাদের পূর্বশীতা মাওলানা পাড়া খলিল মুন্সি জামে মসজিদের দর নবীজি মিটিং করতে আছে সাহাবীদেরকে লইয়া। তো এখন জিবরিল আমিন আইছে, সহিহ বুখারীর হাদিস 3820 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী। যা জিব্রাইলুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা জিব্রাইলু
ইয়া রাসূলুল্লাহ হাজি খাদিজা। জিবরাইল আসছে আমাদের মসজিদে নবীতে মসজিদে ভিতরে। ওই ইয়া রাসূলুল্লাহ ওই দেখছেন নি, ওই দেখেন খাদিজা, হাজি খাদিজা, খাদিজা আসতেছে ওই হুমায়ুন বেরকে বাড়ির দিকে। তো ফাইজা ইয়া আতাতকা ইয়া রাসূলুল্লাহ, ম্যাডাম যখন আপনার কাছে আসবে, ফাকরা আলাইহিস সালাম মির রব্বিহা, আপনি বললেন ম্যাডামকে রব্বুল আলামিন সালাম দিছে। সুবহানাল্লাহ, বুঝিন না পিতা কইছিলি? হ্যাঁ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিকেশে বার করেছেন মেসেজ থেকে না 26 সালে কবি দাবড়া জোরে সুবহানাল্লাহ কও। আল্লাহ মহিষী রমণীরে সালাম দিছে। আম্মার নাম কি? খাদিজাতুল। আহা হড়া ছটছট করে হড়া দিবি। আমি 50 মিনিটের উপর কথা কইতাম না, আনছিলাম তো করলে 2 ঘন্টা, তোরা নিচে 50 মিনিট, আই গিরমু ছট করে কথা কইলে ওই 2 ঘন্টার ওয়াজ 50 মিনিটে হান্দাইব। তুই বইতে আচ্ছা নমাজ চলবো বইটা টুড়িয়া বুঝি না, প্রত্যেকদিন মার খাওয়াই কেন জানছি। একটু ফিটি করছে, রেডি, সামনে হাত দাও বুড়িয়া, হাত খোলো, রান্নাতে হাত খোলো, গালি সে আগুন রেডি রেডি ফিটি, হাত খোলো, হাত খোলো, হ্যাঁ রেডি, তোর হাত কি ইচ্ছত, হাত খোল, ফিটি কর, তারপর রেডি, তুই প্রতিবন্ধী এনে সোজা রেডি ফিটি 1 2 3 উঠে মারলি দে পাশে মার গাড়ির মধ্যে ঘুমাতে উঠে হাতে রে। আমি একটা কথা কইয়ে দে আর কলজা ছিদ্র হয়ে যায়, তুই রানের ভিতরে হাত দেন না, এ আজ হাঁদে তো নয় 200% শিওর রেডি। এমন মারছি তোর গাড়ির দোনো দিকে, সামনে তোর গাড়ির পেছন দিকে আমি মারবো। হে বুদ্ধি আমার জানা আছে, তোদেরকে কেমনে কল ঢুকান লাগে সব টেকনিক আল্লাহ আমাদের শিখে দিছে। আমিন ক আল্লাহ কি দিছে? কারে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। এরপরে কি কয় 2 নম্বরে, ওয়া মিন্নি, হুজুর বইলেন ম্যাডামকে আমি জিব্রিল সালাম দিছি। সুবহানাল্লাহ। 3 নম্বর কয়, ওয়া বাশশিরহা বাইতান ফিল জান্নাহ মিন কাসাবিন লা সাখাবা ওয়ালা নাসাবা, ম্যাডামের কইেন উত্তরা গুলশান বনানীর এমন একটা ফ্ল্যাট ডুপ্লেক্স বাড়ি ম্যাডামের নামে দলিলটা আল্লাহ আমার কাছে দিছে, আপনি শুভ সংবাদান কয়ে দিন দলিল নম্বর এত, যেই বাড়িতে লা সাখাবা কোনো কষ্ট নেই, শব্দ দূষণ নেই, ওয়ালা নাসাবা কোনো দুঃখ নেই, সুখ আর সুখ। কয়টা শুভ সংবাদ দিছে? 3টা। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এ ওয়াইফ, বড় ওয়াইফ, জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়ে নাই, রোজা থাকে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই। ওনার বাড়ি সোজা বদদোয়া দিয়ে এলাম। নবীজির হাদিস, মাহফিলে জনসভাতে যেগুন কথা কইব আলামাতু আল্লাদের জেনা, হাদিসটা চাই জারগা ফলার কাচ্চত কি, সে দরবার কারবারে গ্যাদারিং করে। মানুষটি বসে রয়েছে আসর থেকে রাত 11টা, ছাতক ফাঁকির মতো, তাদের রিজিকও বাড়ি দিও না, শুধু এখন মৃত মানুষের মতো শুনে থাকো। আল্লাহ ডাইরেক্ট বলছেন ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম, তোমরা আমার কোরআন যখন তেলাওয়াত হয়, তাফসীর হয়, তোমরা তার সম্মানে মনোযোগ দিয়ে শুনবা, ওয়ানসিতু চুপচাপ থাকবা, কাজ করবা দুইয়া। আমি তোমার পকেটে তোমার বিয়ে, তোমার রিজিক, আমেরিকার ভিসা, জাহান্নাম থেকে বাঁচার মুক্তিপত্র, বেল, তারপরে তোমার জান্নাতের টিকিট, নিয়ামত, তুমি বিয়া সাইরান করবা, রামগতি, তোমার ব্যবসা 3-4 দেবো, এমপি হইবা, সব কিছু আমি মাহফিলে আমার কোরআন শোনার কারণে আমি তোমার পকেটে রহমত তোর হামুন মাজুলে সিগা এটি আয় দি দিও উকুর লাজমে আল্লাহ মাজুলে সিগা এই মাহফিল থেকে বিতরণ হইব। শর্ত কটা? 2টা। মনোযোগ দিয়ে শুনবেন, চুপচাপ থাকবেন। আমিন কন। আল্লাহু আকবার, রহমত। তো আমার বাড়ি জান্নাতুল মুআল্লা, আওয়ালি মক্কা, মক্কার উপরের অংশে, বাপের বাড়ি, জামাইয়ের বাড়ি, 14 গোষ্ঠীর বাড়ি। আম্মা হজও করে না। ইসলামের 4টে পিলার নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, শুধু ইমানের কারণে তিনি জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত হয়ে গেছেন। আল্লাহ সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। এই ওয়াজে গন্ডাগোল লাগবো, কাল সকালে সরসিতাতে কাউসারের ধরব, কব এইগুন তো বোধ এইগুন হেন চ্যানেলে চ্যানেলে হুজুর আনে ফজ্জা নাড়া আর বাচ্চু নাড়া, সরসিতা জমিদার হাট, জসিমা সাদওয়ানো বই বই, ফজ্জা
মেয়েটা নিয়ে কইব বাচ্চু ভাই কি হয়েছে শেষ পৃথিবী বাচ্চু চোখ মেয়েটা টানে চোখটা টান দিব শেষ মানে ও কালকে ওয়াজ শুনছি তো আফসারি শেষ করে দিছে পৃথিবীটা আর কি হয়েছে সেটা কম কই লাভ কি রে ভাই কই তো লাভ নাই দুনিয়া শেষ হয়ে গেছে গা হুজুরেরা যে আসানক ওয়াজ করে আর কি হয়েছে সেটা কম তুমি তো ছোটবেলা ওয়াজ শুনছি মা চাষিরা হুজুরে গো মুনাজাতে কাঁদছি তারপরে জিকির আজকার করেছে তওবা ইস্তিগফার হয়েছে কত সুন্দর ওয়াজ করছে কত কত এই সমস্ত ডিজিটাল হুজুর এটি বার হইলো আর কি হয়েছে সেটা কম কিতা করতাম হেতে ওয়াজ করে গেছে 10:53 আফসারি যা টিয়া তাকে দেশ তো লই যার বললাম তো আগল কালি এতের ভক্ত আর কি তো সেইটা কবে না কবে কথা কইচাও বাচ্চু আর ফজ্জা দেখবি জমিদার রাত কিভাবে 8টা বাজে ওয়াজের কমেন্টস করবো কয়েতে ওয়াজ করছে নবীর বড় ওয়াইফ মা খাদিজা বলে এক ওয়াক্ত নামাজ পড়ে না রোজা থাকে না হজ করে না জাকাত দেন বাচ্চু এনে মেয়েটা শুকটান দিয়ে চোখটা বন্ধ করে এনে শুকাটা হালাই কইব আরো কত শুনবি আখেরি যুগ কিতাবের নাম আরো কত শুনবি আমি প্রশ্ন করি একটা এত জবাব মারি দেয় একটা কিতাবের নাম আরো কত শুনবি কিতাবের নাম এরকম সিটিং ফজ্জা এবং বাচ্চু নাটা আমাদের চর সীতা নাই রে আই কই নাই তোরা কথা আছে কইস বলে নাই বলে কইছত আছে এরকম সিটিং বাচ্চু নাটা ফজ্জা নাটা বর্তমানে আমার মাহফিলে নাই রে ও ফজ্জা ভাই আর বাচ্চু ভাই রে কথা শুনিয়ালো বুঝিয়ালো আম্মা যে খাদিজাতুল কুবরার ইন্তেকালের 2 বছর পর মেরাজ রজনীতে নামাজ ফরজ হয়েছে তাহলে আম্মা নামাজ পড়ব কেমতে হেও বুঝু ভাই তারপরে দ্বিতীয় জিতে রোজা এবং যাকাত ফরজ হয়েছে আম্মার ইন্তেকালের প্রায় 4 বছর পর এই জন্য আম্মার কাছে ওই 2টা ফিলারও ছিল না রোজা থাকতে পারে না যাকাত দিতে পারে না অথচ তিনি ওয়ার্ল্ড ক্লাস বিজনেসম্যান সিরিয়া জর্দান ইয়েমেনে আম্মার ব্যবসা ছিল ওই যুগের ওই পৃথিবীটাই ছিল ওইটা সারা পৃথিবী খেলায় তো ওইটা বর্তমান আমেরিকার মতো তখন মানুষ বুঝতেও না আমেরিকা যে আছে আল্লাহু আকবার তারপরে 8ম হিজরিতে হজ ফরজ হয়েছে আম্মার ইন্তেকালের প্রায় 10 বছর পর এই জন্য আম্মা হজ পায় নাই শুধুমাত্র ইমানের কারণে আল্লাহ আম্মাকে জান্নাতের মেহমান বানাইছি তাইলে এতটুকু প্রথম বন্ধনের কাজ আমরা শেষ করতে পারি বেশি দাম আমলের না ইমানের হ্যাঁ আরে জোরে ও ভাই সাহেব সাইফুল মায়ো ইমানের পরীক্ষা 100 MCQ পদ্ধতি পাওয়া লাগবে আর আমলের পরীক্ষা 10 পান 2 পান না পান রেজিস্ট্রেশন নম্বর লেখেন পরীক্ষার হলে রোল নম্বর লেখেন না লেখেন আল্লাহ কতই ডরাচ্ছা তোর জন্য আমি আল্লাহ ইমানের কারণে জান্নাতের আয়োজন করে রেখেছি আল্লাহ জাল্লা শানু কয় আমার বান্দারা মা কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান আমার চর্ষিতা রামগতির কোন মানুষ যদি ঈমান নিয়ে কুফরি করে ফালাইহিম গাদাবুম মিনাল্লাহ ওয়া লাহুম আযাবুন আযীম ঈমান আনিয়া চর্ষিতার কোন লোক যদি কুফরি করে আমি আল্লাহর গজব তার উপরে পড়বে আর তার জন্য মহা শাস্তির আমি ব্যবস্থা রেখেছি আয়াতের মিডলে সূরা নহলের 106 নম্বর আয়াত মিডলে আল্লাহ জাল্লা শানু বলছেন ও দুনিয়ার মানুষ ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান মজবুর হইছে অনিচ্ছা সত্ত্বে মুখে কুফরি ব্যক্তি বলছে কলবে কিন্তু ঈমান আছে এমন ব্যক্তিকেও আমি মুমিন হিসেবে কবুল করব সুবহানাল্লাহ ধর তুই ফিলিস্তিনের নাগরিক যে মাছ দেয় রে শেষাল লবে কেমনি ইমান ঠিক থাকবো আমারও যদি ইন্টারপোলে পুলিশে ধরে যদি শেষে ফ্লাশ যদি আর নখটা খুলতে লাগে বললাম স্যার ফ্লাশ কিনলে আনছেন তোমার নখটাই খুলিয়ে এলেন স্যার কি কোন লাগবে এটা পাওয়া আপনি আর মারিয়েন না আমি মায়ের সহ্য করতে পারতাম না আমি রামজা সাহেব এমন স্বীকৃতি দিছে কোনো আর উকিলে আর জামিনও চাইতে পারে না আজীবন জেলও হচ্ছে মৃত্যু আমার রহমানি ভাই 12 বছর জেলে ছিল জসিমউদ্দিন রহমানি আল্লাহ তাকে হায়াতে তাইয়্যিবা দাও আমি মনে করছি আমার ভাইরা আর আয়তো নগকুল যেতে দেখি নাই ভাইকে কোনোদিন আয় তো কারো গলে দোয়া করলে আর দালাল কস
টের হেবি অল্প সময়ের পর হাত দল হান্দা বিবেক গুণ অল্প জাঙ্গির অল্প দিন ওরে তুই হাত দল আইবি আজ শুধু তোর রং সাই রাত তোর গালি গালাজ গুলো চাই রবের আই ফোন দিয়ে মাবুদ কি কারণে আমার গালি গালাজ করে আমি তো তাদের কল্যাণ কামি জসিমউদ্দিন রহমানী ভাইকে আমি দেখি নাই লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা দেখছেন কি সুন্দরভাবে দিছে আমরা জানি ওই ফিকে ওয়াজ করলে কল্লা থাকতো না জেল এই জন্য তোরা যেরকম সিটিং ওয়াজও হেতালে দিতেছে অরিজিনাল মাল বেচলে আর দোকান লক করে ফেলবে এই জন্য দেখবি 16 বছর ওয়াজের লগে 3-4 মাস এই বছর ওয়াজ মিলে না আবার নির্বাচনের হরে ওয়াজ মিলতো না তখন ওয়াজের নাম বলবো আতঙ্কের ওয়াজ দোয়ারে আয় 60 রকমের ভাগ করছি একটা হলো ডরের দোয়া এই 16 বছর দোয়া করছি তিনি ডরে করছি লা ইউস্তাজাবু দুআউ আন কলবিন গাফিলিন লাহির নবী বলছেন অমনোযোগী অন্তরের দোয়া কবুল হয় না হিন্দি পিস্তল কোন নেত্রিলে দোয়া করেন ডরে দোয়া করছি আর গায়েত বইবা আল্লাহর গজব দিছি আল্লাহর গজবের উত্তর করে বেড়া দোয়া বেড়া এটা ডরের দোয়া আর একটা দোয়া আছে 58 নম্বর দোয়া গেটিস দোয়া মসজিদে যেদিন মিষ্টি টিষ্টি আনে জুমার নামাজে এও জিরেফি আছে মিলাতে দোয়া হবে এদিন মুসল্লি বলে এই দোয়ার নাম গেটিস দোয়া 57 নম্বর দোয়া হলো বোট সাউন্ড দোয়া আমি আপনাদেরকে শুধু দোয়া চাই আর দোয়া বতাবিলে মুফরাদ বোট সাউন্ড কাছে এসিটারই করার কি দরকার আমি খাড়াইছি ভালো লাগলে আরোগ্য ভোট দিন আমি আপনাদের সেবা করবো এটা দোয়া চাই আমি না আপনাদের দোয়া তা আমরা হুজুরেরা 10 আঙ্গুলে দোয়া করি ফাঁস করি হাতে আঙ্গুলে 1 আঙ্গুল বড়ি দেয় ঠিক কিনা সব নেতারা আঙ্গু হুজুরের দোয়া নেই আঙ্গু হুজুরের ঘরে লটকা আলায় আহা আমার নাজামি ভাইটারে লটকা আলাইছে আমার নাজামি ভাইয়ের গেঁডি কাটিয়ে গেলেছে হাত পায়ের রগগুলো কাটিয়ে গেলেছে রবের সামনে কি জবাব দিবা আল্লাহর সামনে কি জবাব দিবা প্রস্তুতি নাও কথা ঠিক কিনা আল্লাহ রাগসি কেন এই 16 বছর এসব কথা কইতে যাচ্ছি নি তো তোরা কে কে স্লিপ টিলিপ দিছ তোরা আড়া অমক টমক হলাইবি ইডি করিচ্ছে কবি হুজুর এতে টেটিয়া খাইছো সুন্দর করি ওয়াজ করো কোরআনের ইডা কইস গুণা 2 রকমে করিচ্ছে হুমায়ুন আরে ডর লাগে যার ঘরে ভাত খাইলাম চা খাওয়াইছে আল্লাহ হুমায়ুনের 3 বার জান্নাতে নেক্সট সিটিং এর তো বহুত ভালো হলা কিন্তু তো কোন কিতা করতে আমার কি ওয়াজ হইছ দেশ খাবাস ওয়াজ করতে পারলে আমরা স্ক্যানিং করি আলট্রাসোনোগ্রাফি করি রোগীর রোগ শনাক্ত করি দিই হাতের ক্যান্সার দিই থেরাপিটা দিলে ইন্দি ভালো লাগবে তোরা অপারেশন থিয়েটারে ঢুকি চুরি হেদিকে দিকে সুযোগ আল্লাহ ইন্দি কাটিয়ে না হেন কাটে রোগী রোগ ভালো হইব নি তোরা আঙ্গরে দাওয়াত দি মঞ্চে বইয়ে হুজুর হনো মাল তো গ্রিমনিস মাল খাইছো কৈতর গোস্তুদি খাওয়াইছে আনার খাওয়াইছি বলে আনে বেকে তোর মাথার তেল ডলছে 60 লাখ টাকার গাড়ি দিয়ে আইসো গাড়ি কিন্তু এটা আঙ্গ হইছে মোর বেলা ছিল না তো এটা কিতে কোঁটা তেজতে ওয়াজান রব্বুল আলামিন যেমনে কইছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ওয়াজান করছে তুই আঙ্গ সরসিটাতে এন্ন ওয়াজান করি যাইও আফসারি ফাইজলামিটি আর গারাম লড়াইও না কথা ঠিক কি না এই এন্দি সিলিফি এন্দি পরি দেয় এন্নে এ গুতা নিয়ে তো আই কেনে বলটা খেলো আই হইলাম রোনালদিনহো আই কেনে বল দিও হেন্নে দিও তুই যদি কস বল হেন্নে নিলাম কা এন্নে কাটলাম কা এন্নে কইলাম কা তার গোল কেমন আমি পারফরম্যান্স কেনে দিতাম আল্লাহ তুমি কুদরতি শক্তিতে আমাদেরকে বলিয়ান করো আমরা কথা বলতে পারি না আঙ্গু কল যে আগুন লাগাচ্ছা 16 বছর যদি আগুন লাগাইছে জ্বলি যার কষ্ট দিচ্ছে অন্তরটার মধ্যে দাবাত দিয়ে কষ্ট দিচ্ছে যে জ্বালাতে আছো তোরা মেজাজ আগুন ধরা আল্লাহ বেটা আল্লাহর কথা কইতাম না হইলে তো কলজা ফাটি যায় আমাদের আল্লাহ তোমার কথা বলার তৌফিক দাও আল্লাহ তুমি পরিবেশ দাও তোমার কথা বলে বলে যাতে আমরা শহীদ হতে পারি সে তৌফিক দাও এখন আমার প্লাস্টিক নোক টানতে কইলাম স্যার কিলে টানতে তুই আর আল্লাহ কইলাম স্যার আমরা খালি আর আল্লাহ না পৃথিবীর 1000 কোটি মানুষ বেকের আল্লাহ তো আরে মারিয়ে না কিন্তু আমি মাইরে শুনে না স্বীকার করি কলবে কি ইমান উকরিহা শব্দের অর্থ ইল্লা মান উকরিহা
ওয়া কালবুহু মুতমাইন্নুম বিল ঈমান, তার কলব ঈমানে জলজলায় মাইনাস মোডে। বিশ্বযুদ্ধ লাগি গেছে, দুশ্মনেরা তোরে রাইফেলের বেয়নেট দি এই দি ছুরি দি চোখ খুলিয়ে এলাম। ভাই আর কলের কথা, চুপ, তুই আল্লাহরে অস্বীকার করতে বৌদ্ধ বা খ্রিস্টান ইহুদিও স্যার আই হয়ে গেলাম আর মারিয়ের না, কারণ মারতো আয় সহ্য করতে চাইতে না, তুইও তো হইতে না। ইঞ্জেকশনের একটা সুই দেখলে তোমার গা কাঁপে। আসল দুইটা হাসা কথা। তা আল্লাহ কয় যদি কলব ইমান থাকে অসুবিধা নাই, ঘটনায় খেলা দিব, তোমার স্থান জান্নাত। বেশি দাম, বেশি দাম ইমান ছাড়া যদি আপনি নবীর বউ, নবীর হোলা, নবীর আব্বা লাভ হইব নি? লাভ নাই। এই লূত আলাইহিস সালামের ওয়াইফ নবীর বউ হওয়ার কারণেও কিন্তু জাহান্নামী, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাই। সমকামীদের সাথে হাত, সবুজ সাগরী আকাশের লগে সিস্টেম। আল্লাহ তাআলা শানু কইছে, দোস্ত আজকে ইটালি, ইডেন, জর্দান এই দেশিয়ান উল্টা আলাম এসকেভেটর ঢুকে দিছে যে বিলামিন পাল্লাই কিতাম কত শুধু লক্ষ্মীপুরের দিকে ফজর পর্যন্ত শুধু ফালাইবা, দৌড়াইবা, ফিসে তাকাইবা না। ফিসে তাকাইলে তুমি গ্রেপ্তারে যাবা, যাবে। উনি যাইবার সময় সার্চিট পাই গেছে, তো শাস্তির বাক্য হয়ে গেছে। ওয়াইফের ক ডার্লিং চলো না, চলো না, কনা আয় যেতেন না, আয় সবুজ সাগর গিয়ে হেডি না। আর লোক আয় আল্লাহ নবী, এখন তো আমি মেসেজ আই গেছে শাস্তি, আজকে 5 আগস্ট মারিয়ে নেব। কনা এটি কামাইত না, দরকার নেই, আয় তাই ফাঁপ করে আল্লাহ ফোন দিছে, লুত, জি আল্লাহ, কি সমস্যা? আল্লাহ কি সমস্যা? আবার কি? তুমি কারে ডাক দাও? আল্লাহ নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি পড়ছি, তো আমার ওয়াইফ ক্লাসমেট এ প্রেমিকারে তুই কেমনে যাই? এই লুত, নবতী কাটি গেলাম, লাইসামি ডাহালি, সে লাই লাইল্লাহ পড়ে না, তোমার সে কোনো হাল ন, ফালাও ফালাও না, তোমার শেষ করে গেলাম। আল্লাহু আকবার। বেশি দাম ইমানের, বেশি দাম লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কোনো কম্প্রোমাইজ নাই। আজুরিয়া সন্ত্রাস ঢাকায়, তার ফুত ইব্রাহিম খলিলুল্লাহ মুসলিম মিল্লার পিতা, আর এই ঢাকায় পর্যন্ত তার ফুতেরে মানে না, মানছিনি, বাচ্চিনি, বাচ্চিনি। তুই তো আব্বা ডিসেম্বরে মাইকে মাইকে ফাল্টাস। তোরে আল্লাহ কইতে আছে মিল্লাতা আবিকুম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোর মুসলিম মিল্লার পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, তোর মুসলমান নাম রাখছি ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহু আকবার। আর তুই স্কুলে কেন কেন মাইক বাজাবি ডিসেম্বরে? আব্বা আব্বার আব্বা ঠিক আছে, নিবে না। তুই সিটিং আতখোল আর দিকে দেখা, তুই সিটিং কেন না সন্ত্রাস টুটিল্লার লগে আরে কেন না? কে? নূহ আলাইহিস সালামের বলা আসেনি? টুটিল্লার নামে আসেনি? তোকে গ্রামে আছে, শুধু স্থানে না পাল্টে, নামেরই একই আছে সারা পৃথিবীতে। তো এই সন্ত্রাস নূহ আলাইহিস সালাম 950 বছর ইসলাম প্রচার করছে। সরসিতেই এরা মারি বুড়িগা করে বুঝেছে 200 বছর, বুড়িগা ইমান আনে না, মনে করছে বুড়িগার হোলাকা মিনটা বালা আছে, মিনটারে বুঝাই। ওমা মিনটাও ডাকাইতের ঘরে ডাকাই 200 বছর বুঝেছি, মিনটাও হনে না। মিনটার হল আছে ফিনটা হিজ্ঞারও 200 বছর। এইভাবে 950 বছর বংশ পরম্পরা দাওয়াতি কাজ করছে। ওনারা মারত, ওনারা মারি রামগতি পৌরসভা তুই রেখত বস্তা বাঁধি, মৃতভাবী বস্তা বাঁধি হালা দিত। হালা দিলে হলা আনে এসকারাপ টকেনারা যাইতো না, তো রিক্সা হুইজবরি দিয়ে যাচ্ছে এনে সাদিকির বস্তাত কিতে, তখন তিনি চেতনা ফিরে পাই লড়ি উঠত। বস্তা খুলি চাইতো মাঙ্গু হুজুরে না, মাহমুদুল হাসান আল মাতানি আঙ্গু হুজুরে না, আবার বস্তা বাঁধি মারত, আনতো গ্যারামো ছাড়ি দিত। ফাঁপ করে একদিন এনে মোবাইলটা 999 ফোন দিয়ে দিছে, বারে এলাই দরবারে রব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা ইয়ারা। মাগো মা, মুসলিমের ফোন কাজে লাগেনি, এটা ভিডিও ভাইরাল করে দিছে আল্লাহ পৃথিবীতে। মুসলিমেদের কেমনে ফোন দেয় আল্লাহর কাছে। আমির হামজা সাহেব কইছিল, মুফতি আমির হামজা, আমরা জেলে 600-700 মানুষ 3টা রড শুধু কান্দা শুনে যাইত। মাগো কোন ব্যক্তি জালালিয়ত মেজাজের আল্লাহরে ফোন দিয়ে দিছে, গোষ্ঠী শহীদ নিফাত আন্ডা বাচ্চা সহ দাইছে। তুই কখন আফা আইব, লাশটা আইব নি, তুই আর কথা লেই রাখ। আমি আল্লাহরে ফোন দিতেছি, আল্লাহ তার লাশটাই দেশে আনিও না। এদের মানিকগঞ্জ একটা মাদ্রাসা, জাবালেনুর মাদ্রাসা উদ্বোধন অনুষ্ঠানে গেছি সাইফুল ভাই, একটা মা কাঁদতেছে,
অনুষ্ঠানে বললো আমার লগে মহিলাকে দেখা করবে কিনলেও পর্দার শহীদ শহীদ সাহাদের আম্মা হাফেজ, কোটি কোটি টাকার মালিক, একটা ছেলে মাদ্রাসা দিছে হাফেজে করার ক্লাস 6-এ, গুলিটা করি তার কলজাটা খুলিয়ে গেছে। এইভাবে মেয়েটা 1400 ছেলের কলজা খুলিয়ে গেছে, আর আমাদের স্কলার গুলারে ফাঁসি দিছে। তুই অন্য আফারেবল আছে, তোর বিবেকটা আসেনি রে ভাই, তোর বিবেকের প্রশ্ন কর, তোর বিবেক কত আগে মরে গেছে বেটা, কথা ঠিক কিনা? মুসলিমের মধ্যে কবুল হয়, মহাগ্রন্থ আল কোরআন ভাইরাল করে দিতেছে, রব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। ও আল্লাহ যা করছো কিতা করবা, পৃথিবীতে একটা বাড়িঘর রাখিও না, আফসারি কাফসারি চিনি না। আল্লাহ কইসনি কইসনি মানে আবার আপনি কি হিতা মনে করেন? আল্লাহ আফসারি ওয়াজ করি হইস না, কইতর গোস্ত খায় মানুষের, আমি পয়সা নিছি নি, 950 বছর কোন বিল নিছি, টিএডি নিছি না, নিনো ন মাইত্যা কেসা দেখছো আমার মারি কত বেজ্জিতি, কন্যা ঘুষা সড়ে, এরপরও আমি কথা তুই জ্ঞান ফিরি ফেলে ওয়াজ করি, এরপরে একশো সিয়া বাহুম আলাউজহিম, তারা এরপরে মুখ ডাকি গেলায় হুজুর ওয়াজ করে, তার ওয়াজে ওয়াজে তিতেই গেছি, আর কত বেজ্জিতি করবে তুমি, কোনো রাগ করিও না। আচ্ছা ফার্স্ট মাইল ফুলকে বে আইও নি না, ওই সর আলেকজান্ডার ম্যাগনার নদীতে নৌকা বাসাইবা, নৌকা বানাও, তুমি আর আজি বেলের ভাড়াইছি আইসা আইতে আইও বে আইও নি না, আমার চোখে আইসা আইতে ডিজাইনার আমি প্ল্যানার এমবি নহু, তুমি পানো তো, তুমি তো এই ইঞ্জিন পাইবা, কোন ইঞ্জিন আই দি দিয়ে বিসমিল্লাহ কোম্পানির ইঞ্জিন, বিসমিল্লাহে মাজরেহা, সুবহানাল্লাহ নাই কি ওয়াজ শোনস, আল্লাহর জন্য একটু প্রাণ প্রেম দেশা, আল্লাহর আসানক কথাগুলো শুনলে সুবহানাল্লাহ কইস, আল্লাহু আকবার কইস, তাকবীর দিস, ফাত ফাত করে ফেরেশতারা ঘুরি ঘুরি ফটো উড়াইতেছে, তোর যেদিন মারি তাম্বুরের মতো গিরা গারা কুলি চোখ একানো চোখ লটকে, তারের মধ্যে কেবলের মধ্যে হেডলাইট লটকে, আল্লাহ ফেরেশতা করে ডাক দিবে, রে ফেরেশতা এদিকে আনছে আফসারি রে, ও কেন আল্লাহ কোরআন, ও গামি দেওয়ার লাগছে, কেমনি ঘুমাইয়ে লাগছে এই বুঝি না। তো আল্লাহ কিনলেন তো কনের হাতে রে কানসা আল্লাহ আনি লাভ নাই তো, তার বুঝ মতে মারিয়ে লিস, লুলা করিয়ে লিস, সেঁচ ইয়ালেছি এতে, আর সেঁচ কই আমার এমবিবিএস ডাক্তার ফেরেশতা আছে, ম্যাক্সিল অফিসিয়াল সার্জন রহিমুল্লাহ চৌধুরী আছে, ফেরেশতারা এটি দেখবি যে গালতাল এটি লাগা লাগবে, তারপরে চক্ষু বিশেষজ্ঞ জুয়েল স্যার আছে, ফেরেশতারা এটি লাগালে তুই আন, লাভ নাই তো ইলিশ এতে রে আর আনছে ট্রাইব্যুনালে আবার বন্ধা করে ফেরত, তো ফেরেশতারা আল্লাহ কিনলে আনছেন করে চর্চিতাতে মাহফিল হয়েছিল রামগতি, এতে আমার মহব্বতে যে সুবহানাল্লাহ কইছি রে চিৎকার দিয়ে, আল্লাহু আকবার যে কইছি, আমি বিড়ির একচিডির দিকে চাইলে আর আজকে তার কঠিন দিনের দিকে চাইলে মায়া লাগে রে, এটার বরকতে আমি তারে মাফ করলাম। আলহামদুলিল্লাহ, তোরা আমার মাহফিলে বইলে আমার রবের জিকিরটি খুব ফিকাপ দি কবি, আমার নকল যেটা ফাটি যায়, রবের জিকিরটা খুব প্রাণ দি কইবি বেড়া, মন দি কইবি বেড়া, আল্লাহ আল্লাহ কইতে তো কাল্লাই কইবি, আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর, আল্লাহর একটা আই লাভ ইউ দে, আল্লাহ মহব্বতে ডাক দে, আমি যে না তুলেছি এমনি আকুল আল্লাহ আই লাভ ইউ, আই লাভ ইউ, আল্লাহু আকবার, কোরআনের আলো সরে সরে জালো, বারাকাতুল জালো, এই হইল ওয়াজের রৌনক সৌন্দর্য। কেন যে তোরা তাকবীর তোলস না? ওয়াজের মজা হচ্ছে তাকবীরে তাকবীরে তাহমিদে তাকদীসে নূরে নূরান্বিত হয়ে যায় মঞ্চ। আল্লাহু আকবার। আমার এই ৬-৭ ঘন্টার জার্নি আর কষ্ট, এক মাহবুদের তাকবীর শুনি কলিজা আমি সুস্থ হয়ে গেছি। তোদের সবাইকে আমার রুম থেকে বার করে দিছি গিললে, এটা তো বুঝতে না, রাগ হইছ ভাই, লগে বইব কথা কইছি, ইসলামী চিন্তাবিদ ওনাদেরকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা করছি, উম্মতের কিভাবে বাঁচানো যায়। তোরা তো মনে করছ বজুরের আমরা খাইম দে খানার কমে বুজুর আঙুল দৌড়াই দিছি, আমরা মনের কথা তো বলার লোক পাই না, আমরা আজ বড় অসহায়, আমরা অভিভাবক হারা, যারা আমাদেরকে গাইডলাইন দিত। অধ্যক্ষ গোলাম কিবরিয়া সাহেবের কবরটা জিয়ারত করলাম, মনটা চায় তার কবরটা কলজের মধ্যে লই যেতাম কই। কত বড় আলেম, তুই কল্পনাও করি কুলেছিল, পুরো এশিয়া মহাদেশের বড় আলেম।
আবার এর দিন লগে হতে রয়েছে জামিয়া কাসিমিয়ার সম্মানিত ভাইস প্রিন্সিপাল ওস্তাদ মাহমুদুল হাসান আল মাদানী। এই সমস্ত আলেম আর লক্ষ্মীপুর জন্ম দিতে পারে কিনা আমার সন্দেহ লাগে। কোন জাতের আলেম? আল্লাহ আমার দুই কলিজার টুকরার কবরকে নূরে মুনাওয়ার করে দাও। আসলে হাদিয়া দিতাম, টাকা অন পকেট, কারে আর দিব না। আল্লাহু আকবার। এখন ফোনে কামাই গেছে, বিসমিল্লা দিতেছে রাষ্ট্রন কোম্পানি, রাষ্ট্রন ইঞ্জিনের নাম বিসমিল্লা। নৌকাটা বানাই বিসমিল্লা কই উঠবে, ইঞ্জিনে বিসমিল্লা না রে চলবে। তো সিগন্যাল কি নহো শোনো, যখন দেখবে চুলা পেটে পানি বের হচ্ছে ফিত্তার নোট, তখন মনে করবে পৃথিবী আর থাকবে না। তো সারা 950 বছরের মোমেন হয়েছে মাত্র 40 জন। কয়জন? এর ভিতরে সরসিতার দক্ষিণ পাড় ইসুফের মা একজন। কার মা? তো বললো আল্লাহ এসব হুজুর কিল্লে নাজিল করছে জানোস, এমন এমন উদাহরণ দে তুই ওয়াজ বুঝিনো এটা কই তিন সে ছিলেই তোর আল্লাহ আসর মাঠে, কার তোর বাইরের লোক উদাহরণ দিয়ে নাই। কার মা? ইসুফের মা। এবারে বিধবা মানুষ, বুড়া মানুষ। তো নূহ আলাইহিস সালাম কইছে এভাবে সিগন্যাল আইব, হাতিয়ার দিকে তো তুফান আইব, আমনে আঙ্গ সর আলেকজান্ডার চলিয়ে আমরা টলার উঠাইলে। ও নবী আয় তো সহজ সরল মানুষ, আমার কাছে মোবাইলও নাই, সিগন্যাল টিগন্যাল আই বুঝি না, আপনারা লই যাইয়েন। নূহ আলাইহিস সালাম এই নৌকাতে জোড়ায় জোড়ায় সবাইকে উঠাইলো, বুড়ির কথা ভুলে গেল। রামগতির কুত্তা কুত্তরনি, বিলাইনি, সিয়ানি, উন্দুরনি সকল প্রাণী জোড়ায় জোড়ায় উড়াইছে। সুবহানাল্লাহ। আর ভুলে গেছে সবচেয়ে আল্লাহর প্রিয় বান্দির কথা। মাঝি যারা ভালোবাসে এরা অস্তে পার করে। হাকিমউদ্দিন লই যাব আমার ওস্তাদ কামালউদ্দিন জাফরি রহেম আতা আল্লাহ ওমরাহুর বাড়ি বুঝছেননি, মাইয়া যাইব, তারপরে মজুসুদ্দি ঘাটে কলেজে এগারে মাঝি পার করে না, কারণ এটা পরের টিভি লই যাইব, আমি প্রেমের ঘাটের মাঝি। কি রে আমার ক্লাস বইজার গেলে যে আপনার নেন না, ম্যাডাম আপনার বেলা আনানো আপনার কানের সোনা নিব, কত কানের সোনা ন, তবে আমার ক্লাস দেখতে হবে। সব সখীরে পার করিতে নেব আনা, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো, ও আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার বেলায় পয়সা নেব না। আমি প্রেমের ঘাটের মাঝি ম্যাডাম, আর পয়সার দরকার নেই, কানের সোনা নেব। তোর কানের সোনা নাও কনা, আমি তোমাকে চাই। এবার প্রেমিকা বলে ও সুজনে মাঝি রে, আমি তো আকাশের চাঁদ, আমার দিকে হাত বাড়াইও না, তুমি হইসা ন সোনা ন আমাকে চাইও না। সবাইকে উঠাইলো এই নৌকায়, শুধু আল্লাহর প্রিয় বান্দির কথা ভুলে গেল। সন্ত্রাসী বলা কানান্যারে ডাক দেয়, আল্লাহ ভিডিও ভাইরাল করে এলেছে। আল্লাহ কি হিকমত, আল্লাহ কারো ঘরে ছাড়ে না রে, ইয়াউমা তুবুলাস সারাইরু ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। আফসারি রে, আমি আল্লাহ কিন্তু সেদিন ট্রাইব্যুনালে ভিডিও ভাইরাল করিয়া লাইও, তবে আমার সাত্তার নামের বরকতে বাঁচি রয়েছ দুনিয়াতে। সব নেতার গবে খুচরে গো ভিডিও যদি ভাইরাল করতো, আল্লাহ দুই একটা না ভাইরাল হয়, কথা ঠিক কিনা? আল্লাহ ট্রাইব্যুনালে জায়গা মতো সময় মতো করিও, ইয়াউমা তুবলাস সারাইরু, ও গোপন ভিডিও ভাইরাল হয়ে যাইবার দিবস আন্তর্জাতিক ট্রাইব্যুনালে হাসর মাঠে। আল্লাহ ভিডিও ভাইরাল করে দিয়েছে নূহ আলাইহিস সালামের। কত সুন্দর করে সন্ত্রাসী হোলারে ডাক দেয়, সরসিতার সবিজ্জার লগে আড়ে দে কেনাই না, ইয়া বুনাইয়া রুকাম মা'ানা ওয়ালা তাকুম মা'আল কাফিরিন। পুত্রে ছোট্ট সোনামণি কেনান, আইয়স আব্বার লগে, সন্ত্রাসীদের লগে থাকছা, আয় আব্বার লগে নৌকা তোর, এরকম মা'ানা আঙ্গল লগে উড়ি যা।